বিসমিল্লাহির রহমানির রহিম। তখতি নাম্বার 20, হুরুফে মাদ্দার পরে তাসদীদ। হুরুফে মাদ্দার পরে তাসদীদ আমরা জানছি যে হুরুফে মাদ্দা তিনটি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। হুরুফে মাদ্দার পরে তাসদীদ মানে এই যে এখানে এটা কি দাত আলিফ জবর দ, কি এটা আলিফ মাদ্দা। তো এই হুরুফে মাদ্দার পরে তাসদীদ, এই যে লামের উপরে যে তাসদীদ আছে, এই তাসদীদ থাকলে কিভাবে পড়তে হয় এই তখতিতে এই সম্পর্কে আলোচনা করবে। তো আমি পড়ব, আপনারা শুনবেন, তারপরে পরে মোবাইলে শুনে শুনে মশক করবেন, বারবার প্র্যাকটিস করবেন। তো ইনশাআল্লাহ নুরানি কায়দা খুব কম দিনের ভিতরে সহি শুদ্ধ হিসেবে ইনশাআল্লাহ শিখতে পারবেন। তো চলেন দেরি না করে শুরু করি। এটা যদি আপনি বানানো করে পড়তে পারেন বা রিডিংও পড়তে পারবেন। বানানো করবেন যে গয় নিয়ে যাবার গয়, র লাম জের রিল, গয় রিল, গয় নিয়ে যাবার গয়, কিলিন এটা ইয়াইলিন। কারণ এই যে ইয়া সাকিনের ডানে জবর থাকলে তাকে ইয়াইলিন বলে। গয় র লাম জের রিল, গয় রিল, মাগ মিম গয়ন জবর মাগ, দোয়াত ওয়াও পেশ দু, মাগ দু, দোয়াত ওয়াও পেশ দু কি মাদ্দা, ওয়াও মাদ্দা। ওয়াও সাকিনের ডানে পেশ থাকলে ওয়াও মাদ্দা বলে। এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। বা জের বি গয়রিল মাগদুবি আলাইহিম, গয়রিলটা আলাদা বানান করবেন, আলাইহিমটা আলাদা বানান করবেন, ওয়ালাদ্দাল্লিনটা আলাদা বানান করবেন। আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই ইয়াইলিন, হা মিম জের হিম, আলাইহিম, আইনটা ভালো করে উচ্চারণ করবেন, আলাইহিম, এটা ছোট হা, আলাইহিম, ওয়ালাদ্দাল্লিন, ওয়াও জবর ওয়া, লাম দাত জবর লাদ, ওয়ালাদ, দাত আলিফ মদ, লাম জবর দল, ওয়ালাদ দল, দুয়াত আলিফ মদ, লাম জবর দল, লাম ইয়াজির লি, ওয়ালাদ দলি, লাম ইয়াজির লি আমাদা, নুন জবর না, ওয়ালাদ দলিন। কারণ এই যে গুল নিশানটাকে আয়াত বলে, আয়াতের আগে নুনের উপরে জবর আছে, তো জবর থাকলে নুনকে সাকিন করে দিতে হবে, দলিন পড়তে হবে, তিন আলিফ টানতে হবে। তো এরকম ভাবে বানান করে করে পড়তে পারেন। এখন রিডিং পড়ি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, ওয়াওয়াজাদাকা, ওয়াও জবর ওয়া, এই সমস্ত আখরকে একটু টেনে টেনে পড়তে হয়। ওয়াও জবর ওয়া, ভিডিও লম্বা হয়ে যাবে, এই জন্য আপনারা বাড়িতে বা ঘরে বা কিংবা অফিসে যেখানে মশ করেন, প্র্যাকটিস করেন, অল্প টেনে টেনে পড়বেন। ওয়াও জবর ওয়া, ওয়া জিম জবর জা, ওয়া জা, জবর দাল জবর দা, ওয়াজাদা, কাফ জবর কা, ওয়াজাদাকা, ضاد আলিফ লাম মদ জবর দল, লাম দু জবর লান, দলান, ফাহাদা, ফা জবর ফা, হা জবর হা, ফাহা,
দাল খরা জবর দা ফাহাদা। এখানে আয়াত আছে, ইয়ার উপরে কোনো কিছুই নাই, জবর জের পেশ কোনো কিছুই নেই, এই জন্য ইয়াকে পড়তে হবে না। এখানে লিখতে আসবে, ইয়া পড়তে আসবে না। তো এখানে এখানে এতটুকু জানলেই যথেষ্ট হবে। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদার ভিতরে দুই জবর তনবিনের পরে হরফে ইকফা থেকে কি আসছে? ফা আসছে, এই জন্য গুণনা করে পড়তে হয়, একে ইকফাই হাকিকি বলে। ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الطامة الكبرى فإذا جاءت الصاخة ولا تحاضون ولا এখানে কুবরা ইয়া পড়া যাবে না, কুবরা কুব বাকে কলকলা করে পড়তে হবে, কুবরা। ত মদ আছে গুণা করতে হবে, মিমের উপরে তাজদিদ আছে, এই জন্য মিমের সাথে তো আজব গুণা, ত এরকম ত মা মা ত মা উট মিলাইতে হবে, ত মা তুল কুবরা فإذا جاءت الصاخة। এই গুলতা আয়াত থাকলে গুলতাটা কি হয়ে যায়? হা হয়ে যায়। ولا تحاضون على طعام المسكين مسكين على عين উচ্চারণ طعام المسكين وإذا رأوهم قالوا إن নুন মুশাদ্দাদ, নুনের উপরে তাসদীদ থাকলে গুণনা করে পড়তে হয়। وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وإذا رأوهم قالوا بمدسه قالوا إن هؤلاء لضالون। বারবার প্র্যাকটিস করবেন, তো আশা করি ইনশাল্লাহ বাড়িতে ঘরে বসে যেখানেই থাকেন আপনি সেখানেই আপনি সহি শুদ্ধভাবে নুরানি কায়দা পড়তে পারবেন ইনশাআল্লাহ।